শুভ সন্ধ্যা। আপনাদের সাথেই আছি আমি শাকিলা মতিন মৃদুলা। প্রিয় দর্শক শ্রোতা, শরতের এই সন্ধ্যায় সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যায় আজ থাকছে আগামীকাল ঢাকায় এনটিভি হাইলাইটস এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক আখতারুজ্জামানের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই আগামীকাল ঢাকায়। আগামীকাল ঢাকায় শুরুতেই জানিয়ে দিচ্ছি নাট্যোৎসবের সময়সূচি। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও মহিলা সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় নাট্যোৎসব 2016। এই আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা, পরীক্ষণ থিয়েটার হল, স্টুডিও থিয়েটার হল ও মহিলা সমিতি মিলনায়তনে প্রতিদিন সন্ধ্যা 7টায় নাটক প্রদর্শিত হচ্ছে। নাট্যোৎসব চলবে 11 অক্টোবর পর্যন্ত। এবার চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। ধানমন্ডির আলিয়াস ফ্রাসেস গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে শিল্পী আরহাম উল হক চৌধুরীর ভাস্কর্য প্রদর্শনী হার্ড ইমোশন। প্রতিদিন বেলা 3টা থেকে রাত 8টা। এই সময় চলবে 7 অক্টোবর পর্যন্ত। গুলশান এভিনিউয়ের রেডিয়াস গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে শিল্পী প্রশান্ত কর্মকার বুদ্ধার একক চিত্রকলা প্রদর্শনী মোহাম্মদ আলী দ্য লিজেন্ড লাইভস অন। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা। এই সময় প্রদর্শনী চলবে 30 সেপ্টেম্বর পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। এবার জেনে নিন কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠানমালায়। সন্ধ্যা 6:45 দেখবেন মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান ফেয়ার অ্যান্ড লাভলি রূপালী পর্দার গান। দেখলে হাসে না, স্বপ্নে ভাসে না, নাম ধরে যে তার ডাকলে আসে না, কি করে পড়েছি যে তোটা না, হায় আল্লাহ করব কি যে হায়, এই ছেলের মনটা চুরি করব কি উপায়, হায় আল্লাহ করব কি যে হায়, এই ছেলের মনটা চুরি করব কি উপায়। রাত 8:20 থাকছে এজাজ মুন্নার রচনা এবং পরিচালনায় ধারাবাহিক নাটক আস্থা। ডায়ালিসিস চলছে, এখন আমরা ওই হই হই রই রই করে বাইরে খেতে যাওয়াটা কেমন দেখা? ডায়ালিসিস আজকাল কোনো ব্যাপারই না। তোর শ্বশুর শাশুড়ি না একটু বেশি ইন্টারফেয়ার করে, এটা কিন্তু ঠিক না। একজন স্ট্রেঞ্জারকে জীবনে সব অলিগলি চিনিয়ে দিচ্ছ। চলো। কোথায়? আর কত শুনবা, এবার ডিসিশন নাও। কি ডিসিশন? উনি ডাকলে তুমি আসবা কি না? ডাকুক, তারপর না হয় ডিসিশন। রাত 9টায় প্রচার হবে হাসান ইউসুফ খানের প্রযোজনায় জোকস প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হাসো। পাগল পাগল সবাই পাগল, আমরা পাগল ধরা ধামে, আমি পাগল তোমার প্রেমে, তুমি পাগল আমার নামে, আমি পাগল তোমার প্রেমে, তুমি পাগল আমার নামে, পাগল পাগল সবাই পাগল, আমরা পাগল ধরা ধামে। রাত 11:30 থাকছে হাসান ইউসুফ খানের প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান মিউজিক জ্যাম। Welcome back once again to your favorite show Music Jams. ঢলে ঢলে পড়ি যখন তখন, মনে যদি লাগে প্রেমের দহন, তুই ছাড়া সবই মেঘে ঢাকা, তুই ছাড়া যেন সবই ফাঁকা। রাত 12:10 থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠানমালার সময়সূচি। এবার আলাপচারিতা। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং মহিলা সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় নাট্যোৎসব 2016। প্রিয় দর্শক, উৎসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ভালো আছেন? হ্যাঁ। অনেক ব্যস্ত সময় যাচ্ছে নিশ্চয়ই। জাতীয় নাট্যোৎসব শুরু হলো গতকাল 24 সেপ্টেম্বর, উদ্বোধন হলো। জি। তো উদ্বোধনী অনুষ্ঠানটা নিয়ে যদি একটু বলেন।
এবারের উৎসবের স্লোগান হচ্ছে এই মাটি নয় জঙ্গিবাদের, এই মাটি মানবতার। এটাকে কেন্দ্র করে উৎসব সঙ্গীত তৈরি করা হয়েছে এবং এর কোরিওগ্রাফির মধ্য দিয়েই উৎসবটি প্রথম শুরু হয় এবং তার পরবর্তীতে প্রদীপ জ্বালিয়ে মাননীয় মন্ত্রী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জনাব আসাদুজ্জামান নূর এমপি, আমাদের শ্রদ্ধেয় নাট্যজন রামিন্দ্র মজুমদার, আতাউর রহমান সবাই মিলে এটি উদ্বোধন করা হয়। যে থিমটি নিয়ে গান লেখা হয়েছে সেখানে অংশগ্রহণ করেছে কি সব একেবারে নাটকের দলের সবাই নাটকের সবই নাটকের লোক? থিমটি নিয়েই কি সবগুলো নাটক মঞ্চায়িত হবে? আসলে সময়টা একটি ধারণ করবার বিষয়। এই সময়টা আমাদের কেমন যাচ্ছে, কেমন হওয়া উচিত, কোনটাকে অ্যাড্রেস করা উচিত, তা আমরা মনে করছি জাতীয় যে সংকটটি এখন আমাদের সকলের সামনে এসে পড়েছে, জঙ্গিবাদ, আমরা মানবতার পক্ষে মানুষের জন্য গান গাই, মানুষের জন্য নাটক করি। সেই মানুষের প্রতি যে জঙ্গিবাদের আক্রমণ, এটি এই নৃশংসতাকে আমরা চাই না। আমরা চাই একটি মানবিক বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ। এই সময়টাকে সেইভাবেই আমরা অ্যাড্রেস করে বলতে চাই যে মাটি নয় জঙ্গিবাদের, এ মাটি মানবতার। কারণ এটা উল্লেখ করবার মতো বিষয় হচ্ছে যে সেটা হচ্ছে যে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে রাষ্ট্রভাষা বাংলাকে আমাদের কেড়ে আনা, ৭১-এর মুক্তিযুদ্ধ, সবগুলোর মধ্য দিয়ে দেখবেন আমাদের একটা সাংস্কৃতিক আন্দোলন আছে। এবং তিতুমির বলুন, সূর্য সেন বলুন, ভাষা সৈনিক আব্দুল মতিন, গাজীউল হকের মতো সৈনিকরা আমাদের সেই সময় ছিলেন। ৭১-এর মুক্তিযুদ্ধের যে মুক্তিযোদ্ধারা আছেন সবাই কিন্তু এদেশের সূর্য সন্তান। এই মাটিতে কখনো সাম্প্রদায়িক শক্তি টিকতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না। এবং সেটাকেই আমরা বিশেষভাবে উল্লেখ করতে চাই যে এ মাটি হচ্ছে মানবতার মাটি, এ মাটিতে জঙ্গিবাদীদের কোনো ঠাঁই নেই। 18 দিন ব্যাপী উৎসবটি চলবে। কতগুলো নাটক প্রদর্শিত হবে? 58টি। তার মধ্যে কটি দল সেখানে থাকবে? সারা বাংলাদেশে আছে, ধরুন ঢাকার বাইরে আছে 26টি আর ঢাকার মধ্যে আছে 32টি। দলগুলো বাছাইয়ের ক্ষেত্রে নিশ্চয়ই কোনো প্রক্রিয়া ছিল? ঢাকার যে কমিটি আছে তারা নির্বাচন করেছে এবং ঢাকার বাহিরেরগুলো আমাদের বিভাগীয় যারা প্রতিনিধি আছেন, তার কারণ সবগুলো নাটক তারা আমাদের পক্ষে দেখা সম্ভব না, আমাদের বিভাগীয় প্রতিনিধি যারা আছেন তারাই নির্বাচন করে পাঠিয়েছেন। তবে এর মধ্যে সবই যে নতুন তা নয়। আমরা 15 এবং 16 সালের নাটক হবে প্রায় 22 থেকে 25টি। অনেকগুলো নতুন নাটক আছে। বেশ কিছু নাটক আছে যেগুলো এই বিষয়টিকে কেন্দ্র করে। আর তাছাড়াও স্বাধীনতা উত্তরকাল থেকে শুরু করে এ সময় পর্যন্ত আমাদের যে নাটকগুলো আসলে তৈরি হয়েছে তার অধিকাংশ নাটকই কিন্তু অসাম্প্রদায়িক চেতনাকে উল্লেখ করেই হয়েছে এবং তার মধ্যে এই সময়টিকে না হলেও কিন্তু আমাদের নাটক সেইভাবে তৈরি আছে এবং বেশ কিছু নাটকই এই সময়টাকে আসলে ধারণ করে কথা বলবে। কিছু নাটক প্রত্যক্ষভাবে আর কিছু নাটক পরোক্ষভাবে এই মেসেজটিকেই বহন করবে। আপনারা যে নাটকগুলো দেখাচ্ছেন প্রতিদিন কটি করে নাটক মঞ্চায়িত হবে? প্রতিদিন 3টি, তবে কোনো কোনো দিন 4টি। দুটো জায়গায় তো হচ্ছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন, এক্সপেরিমেন্টাল থিয়েটার হল, স্টুডিও থিয়েটার হল এবং বাংলাদেশ মহিলা সমিতির ডক্টর নীলিমা ইব্রাহিম মিলনায়তনে, যেখান থেকে আসলে মঞ্চ নাটকের যাত্রা শুরু ছিল। একেবারেই আমাদের বলবো যে নাটকের কেন্দ্রভূমি অথবা জন্মভূমি বলতে পারেন আমাদের বাংলাদেশের নিয়মিত নাট্যচর্চার বাংলাদেশ মহিলা সমিতি। এছাড়া এবারে জাতীয় নাট্যোৎসবে কোনো ধরনের সেমিনার কিংবা প্রবন্ধ পাঠ এরকম কোনো আয়োজন থাকছে কি? প্রতি শুক্র এবং শনিবার বিকেল 4টা থেকে 6টা পর্যন্ত, তার মধ্যে যে কটা শুক্র শনি পড়বে 4 দিন, এই 4টি সেমিনার থাকবে। সেটা তার মধ্যে 7ই অক্টোবর কলকাতা থেকে একজন আসছেন, বাংলাদেশের নাটক পশ্চিমবঙ্গে কীরকম সেটি তুলে ধরবার জন্যে ওনার একটা পেপার ওদিন পড়বেন এই সেমিনারে। এছাড়া আর বাংলাদেশের বাকিগুলো বাংলাদেশের লোকজন করবে। অন্যান্য সেমিনারের বিষয়বস্তুগুলো কি থাকবে? কিছুটা ওপেন থাকবে যে আমাদের আলোচনা করে আমাদের নাট্যচর্চাকে কী করে এগোনো যায় এবং নাট্যচর্চার মধ্য দিয়ে আমাদের যে কাঙ্ক্ষিত জায়গা এবং যে স্লোগানটি আমরা ধারণ করেছি সেই জায়গাটিকেও অ্যাড্রেস করে আমরা আমাদের এই বিষয়গুলো সাজিয়েছি আসলে।
সেখানে নাটকের দলগুলোর যারা একেবারে এখানে যারা অংশগ্রহণ করছে না কিন্তু নাটকের দলগুলোতে আছে তারাও তো উপস্থিত থাকবে। সবাই, এটা সবার আসলে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন এটি নাটকের মূল প্ল্যাটফর্ম এবং এটি শুধু কোনো একক কারো সংগঠন নয়, এটি নাটক যারা করে এটা প্রত্যেক সংগঠন। গ্রুপ থিয়েটার ফেডারেশন সারা বছর ব্যাপী নিশ্চয়ই কাজ করে জাতীয় নাট্যোৎসব ছাড়া, সেগুলো কি ধরনের কাজ থাকে? এগুলোর মধ্যে থাকে নাটকের ওয়ার্কশপ, সেমিনার, সিম্পোজিয়াম তো থাকেই বিভাগীয় সারা দেশব্যাপী। এটা বিভিন্ন জায়গায় যখন যেটা প্রয়োজন হয় বা আমরা মনে করছি যে এখন এই ওয়ার্কশপটা হওয়া দরকার, সেই রকমভাবে আমরা পরিচালনা করি। আর সবচেয়ে বড় সংকট হচ্ছে যে আমাদের ইচ্ছা থাকলে উপায় থাকে না, সেটা হচ্ছে একটা ফান্ড, একটা বিষয়। গ্রুপ থিয়েটার ফেডারেশনে তো আসলে নিজস্ব কোনো ফান্ড নেই, সেটি আসলে সংগ্রহ করে বিভিন্নভাবে চালাতে হয়। এই সংকটটি আমরা বারবার আবেদন রেখেছি সরকারের কাছে, যদি ফান্ড যত পাওয়া যাবে আসলে কাজের পরিধি তত বাড়ানো যাবে। আপনার নিজের দল সময়, তাদের নিশ্চয়ই নাটক জাতীয় নাট্যোৎসবে আছে। হ্যাঁ। কোন নাটকটি? শেষ সংলাপ। এটা একটি মিশরীয় নাটক, এটা অনুবাদ করেছেন ডক্টর সৈয়দ জামিল আহমেদ এবং সাইফুল আলম চৌধুরী, নির্দেশনা আমারই। এর মধ্যে প্রায় 70টি প্রদর্শনী হয়ে গেছে। এই নাটকটার একটু যদি থিমটা বলতেন। এটি হচ্ছে যে আমরা যে আইনের আওতায় মানুষ, সেই আইনটিকেও ক্ষমতাকে নিজের কক্ষিগত রাখবার জন্যে আইনকে বিভিন্ন কৌশলে ব্যবহার করা হয়। যদি আমার হাতে ক্ষমতা থাকে, সেটি হতে দেখা যাবে যে আমি কীভাবে আমি নিজে ক্ষমতা আটকে রাখতে পারি, সেটির একটা ব্যবস্থা থাকে। তো এটিকে আমরা ঘৃণা চোখে দেখতে চাই এবং আমরা বলতে চাই যে আইন আসলে সকলের জন্য সমান। আপনি নির্দেশনা এবং সাংগঠনিকভাবে নেতৃত্বে আছেন, পাশাপাশি অভিনয়ও করছেন। সেই অভিনয়ের ব্যস্ততাটা যদি একটু বলেন। বর্তমানে সেক্রেটারি জেনারেল হওয়ার পরে আসলে গ্রুপ থিয়েটারের কাজটাই আসলে মুখ্য হয়ে গেছে, কারণ এটি তার ফেলে অন্য কাজ করা খুব কঠিন। এখানে সময়ের অনেক বেশি দিতে হয়। আমরা গত কয়েকদিন আগে নিজের দলেও নাটক ধরেছি, একটি নির্দিষ্ট টাইম করবার পরও আসলে নাটকটি নামাতেই পারেনি, কারণ আমি নিজেই রিহার্সেলে ব্যত্যয় ঘটিয়ে বসে থাকি। কারণ এমন কিছু কাজ থাকে যেগুলো আসলে না করে পারা যাবে না, ওটাকেই অগ্রাধিকার দিতে হবে। তারপরে আমার দলের কর্মীরা মেনে নেয়, কারণ না মেনেও এখন আর উপায় নেই। সেদিক থেকে আশা করছি যে রাজা যজাতি নামে একটি নাটক আশা করছি মাসখানেকের মধ্যে মঞ্চে আসবে। আর অভিনয়ের জায়গাটা আসলে যেগুলো নাটক ইতিমধ্যে হয়েছে আমি প্রত্যেকটিতে অভিনয় করছি, নিয়মিতই মঞ্চে থাকছি। তার মানে তো বোঝা যাচ্ছে যে ব্যস্ততা, সব রকম ব্যস্ততার পরে অভিনয় করছেন। এটি ছাড়া যাবে না আসলে, এটি আমার রক্তের সাথে মিশে গেছে। এটি আসলে আমার এই নাটকে আসার প্রধান এবং মূল লক্ষ্য ছিল অভিনয় করা। এরপরে যেগুলো ঘটেছে এটা আসলে পর্যায়ক্রমে ঘটেছে, সময়ের দাবিতে এটা হয়ে গেছে, কিন্তু মূল জায়গাটা হচ্ছে অভিনয়। যখন শুরু করেছিলেন মঞ্চে কাজ, অভিনয়ে, তখন যে একটা আশা ছিল কিংবা একটা স্বপ্ন ছিল, আজ এত বছর পরে যখন এই জায়গাটাতে দাঁড়িয়ে আছেন এবং স্বপ্ন পূরণের জায়গায় কিন্তু আপনি আছেন, নেতৃত্বে আছেন, কি মনে হয় যে কতটুকু পারছেন বা পারবেন? আমি আসলে প্রথম স্বপ্ন দেখেছেন ভালো অভিনেতা হব, কিন্তু তারপরে কখন সংগঠক হয়ে গেলাম সেটার খুব ব্যাখ্যা বা সময়টা আমি খুব ভালো করে দিতে পারবো না, কিন্তু হয়ে গেছে। এটি কাঙ্ক্ষিত জায়গা তৈরি কখনো হয়েছে, অবশ্যই একটা আকাঙ্ক্ষা তো ওখানে ছিলই, যে কারণে আমার এই পর্যন্ত আসা। তবে আকাঙ্ক্ষার যে জায়গাটা ছিল সেটি এখনো ছুঁতে পারেনি, কারণ বাংলাদেশের নাটককে বিশ্ব মানচিত্রে এখন যে অবস্থান, বাংলাদেশের নাটকের মানুষেরা যেভাবে নিজের খেয়ে বনের মোষ তাড়াচ্ছে, যখন প্রতি সেকেন্ড বিক্রি হয় অর্থে, তখন সেই সময় এসে আমাদের মঞ্চনাটকের কর্মীরা প্রত্যেকে বিনা পারিশ্রমিকে সময় দিয়ে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা। এটা কি সারা বিশ্বেই কি কম বেশি এরকম অবস্থা নয় কি? মঞ্চের ক্ষেত্রে ওইরকমটি নয়। পশ্চিমা দেশগুলোতে প্রফেশনালিজমটা আছে, সেখানে যে অ্যামেচার নেই তা নয়, প্রফেশনালিজমটাই মুখ্য। ভারতেও কিছুটা প্রফেশনালিজম তৈরি হয়েছে, বাংলাদেশে তো একেবারেই হচ্ছে না। কিন্তু এইটি যদি না তৈরি করা যায়, তাহলে অদূর ভবিষ্যতে এসে এই মুক্তিবাজার অর্থনীতির কালে আমরা অনেক শিল্পীকে হারাবো, ইতিমধ্যে অনেককে হারিয়েছি।
কারণ এটা কিন্তু আপনাকে ইন্ডাস্ট্রি যদি বলেন, শিল্পী তৈরির কারিগর, এটা অবশ্যই অভিনেতা অভিনেত্রী তৈরির এটা একটা কারখানা বলতে পারেন। সেটাকে যদি ধ্বংস হয়ে যায় তাহলে আমাদের ভবিষ্যতের অভিনেতা অভিনেত্রী শেকড় ধ্বংস হয়ে যাবার মতো, খুব খারাপ হবে। সেই জায়গাটা যদি আমি ছোঁয়ার খুব আকাঙ্ক্ষা আছে, দুঃখ আছে, যে আমি যদি না ছুঁতে পারি বা ছোঁয়ার জায়গাটা যদি তৈরি না করতে পারি, তাহলে আরেকজন যে ক্ষমতায় বা একজন আসবে এই জায়গাটায় কাজ করতে, এই দুঃখটা আমার থেকে যাবে। আমি অন্তত স্পর্শটা করে যেতে চাই যে বাংলাদেশের নাটকের মানুষ নাটক করে উপার্জন করছে। আমরা সবাই আশা করছি আপনার এবং আপনাদের স্বপ্নগুলো পূরণ হবে, সেই প্রত্যাশায় আমরা থাকছি। জাতীয় নাট্যোৎসবের সফলতা কামনা করছি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ এবং এনটিভির কর্মকর্তা যারা আছেন প্রত্যেকের প্রতি, সেই সাথে শুধু দর্শক মণ্ডলী, আমরা প্রতি সন্ধ্যায় আমাদের এই নাট্যোৎসবে আমন্ত্রণ জানাই। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7 তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। সবার সুস্থ, সুন্দর ও নিরাপদ জীবনের প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।